এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, সেটা তো তোমরা জানোই। তার উপর প্রচুর ঠান্ডা লেগেছে, আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারছো। তো আমার ঢালাইয়ের পরের দিনই রিপোর্টগুলো করাতে যাওয়ার কথা ছিল, সেটা আর যাওয়া হয়নি, কেননা আমার শরীরটা না এখন অনেকটাই ভালো আছে। ওষুধ কন্টিনিউ চলছে, ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল। তো তোমার বুকের ব্যথা, পিঠের ব্যথা, যে প্রবলেমগুলো হচ্ছিল, এখন মনে হচ্ছে আমি পুরো ফিট হয়ে গেছি। তো সেই কারণে যাইনি। যারা শুনছে বলছে গ্যাস থেকে হয়তো বা হয়েছিল, গ্যাস থেকে নাকি এরম প্রবলেম হয় মাঝে মাঝে। তো ভাবলাম যে দেখি কয়েকটা দিন ওষুধটা খেয়ে, আর প্রবলেমগুলো যদি আবার হয় তাহলে তো আমার ছবি টবি লেখাই রয়েছে প্রেসক্রিপশনে, সোজা চলে যাব এবার তোমার রিপোর্টগুলো করাতে। তো যাই হোক, এইদিকে আমি কি খাওয়া দাওয়া করছি চলো সেটা দেখে নাও। একদম হালকা পাতলা খাবার, মানে খালি পেটে এখন আর থাকি না, যেহেতু গ্যাসের সমস্যাটা। তো সকালবেলা উঠে দুটো অন্তত ডাল ভাত রান্না করে খেয়ে নিই। তো আজকের মেনুতে ছিল ডাল, আর তোমার করেছিলাম লাউ ভাজা, আর ওখানে কয়েক পিস চিকেন রয়েছে, চিকেনটা কালকের। তো এটা আমি খাবো না, এখন ডাল আর লাউ ভাজা দিয়ে অল্প কটা খেয়ে নেব। আর এই দিকে আহিলের পাপা কি করছে বলো তো? আহিল না রিডিং পড়া শিখেছে, তোমাদের আমি একদিন শোনাবো। এত ভালো লাগে ও যখন রিডিংগুলো পড়ে শুনতে, মানে আধো আধো একটুখানি ভুল থাকে, বেশ ভালো লাগে আমার। তো সেটাই বসে বসে শুনছিল। আর এখন কিন্তু দুপুরবেলা মোটামুটি 3টে মতো বাজে, তবে একদমই রৌদ্র নেই বাইরে। এদিকে যাবার কথা ছিল আহিল আর ওর পাপার। তোর পাপা এসে বলছে তুমি একা একা বাড়িতে কি করবে, চলো তুমিও রেডি হয়ে নাও। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি। ভাবছো যে আমরা যাচ্ছিটা কোথায়? তো চলে এসেছি একটা কাঠের দোকানে, ঢালাই যেহেতু হয়ে গেছে, এবারে তোমার গ্রিল বানানো, তারপরে জানলা দরজার ফ্রেম যেটাকে বলে সেটা বানানো, অনেক টুকটাক কাজ থাকে, কারেন্টের কাজ। তো এখানে মেনলি ফ্রেম বানাতে দেওয়ার জন্যই আসা। আর এই যে দোকানটা, এটা কিন্তু আহিলের নানি বাড়ি আছে ওখানে, মানে ওই দিকটাতে, একদমই ওখানে না, ওখান থেকে আরেকটু যেতে হয়। তো ওই দিক দিয়ে কিন্তু আব্বু এসেছে, আর এই দিক দিয়ে আমরাও গিয়েছি, যেহেতু কাঠটাটের ব্যাপারে অতটা বুঝি না। তো এদিকে আহিলের পাপা কথা বলছে যে নিম কাঠ একটা বড় দেখছি কেটে রাখা রয়েছে, তো ওটাই ফেড়ে আমাদের চকাট বানিয়ে দেবে, এরম কথাবার্তা চলছে। আর এখন যে ক্যামেরা দেখছো এগুলো করেছে কিন্তু আহিল। তো এখানে অনেক রকমের গেট, তোমার ড্রেসিং টেবিল, খাট, ডাইনিং টেবিল, অনেক কিছু বানিয়ে রাখা ছিল। আর এই যে গেটটা দেখছো, এই গেটটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমার একদম সিম্পল ডিজাইন, বেশি হিবিজিবি আমার একদমই ভালো লাগে না। সে তোমার গ্রিল বলো বা খাট বলো বা গেট বলো, যেটাই বলো না কেন, একদম সিম্পলের মধ্যে একটা হয়তো কলকা থাকলো বা কিছু থাকলো, এরমটাই আমার বেটার লাগে। তো এই যে আহিল বেটা ছিল আমার ক্যামেরাম্যান, ও নিজের ইচ্ছে মতো ফোন নিয়ে এদিক ওদিক ক্যামেরা করে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এখানে ভেতরে বসেছিলাম, এদিকে আব্বু আর ওর পাপা দুজনাতে কথাবার্তা বলছিল। তো ওখান থেকে রাত্রে গেছিলাম আমাদের বাড়ি গিয়ে রাত্রে দুটো ডিনার করে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। মিস্ত্রির আসার কথা আছে আজ, নইলে কিন্তু আজকের দিনটা থেকেই আসতাম, মানে সকালবেলা করে বাড়ি আসতাম। তো সেটা আর হয়নি, রাত্রেই চলে আসতে হয়েছে। আর সকালবেলা করে আজ দেখছি আহিলও ঘুম থেকে উঠে গেছে, মোটামুটি তোমার 8টা বাজে তখন। তো ভাবলাম চলো, তো উঠে সোজা গিয়েছিলাম তোমার গ্রিলের দোকানে গিয়ে, মানে আমাদের যে শাটার বলতে ওই যে গ্যারেজের শাটার, গ্যারেজের একটা গেট, আর গ্যারেজের যে জানালাটা রয়েছে, গ্যারেজটাকে মোটামুটি আগে কমপ্লিট করব, কেননা ওখানেও আমার একটা রুম ভাড়া নেওয়া রয়েছে। তো গ্যারেজটাকে কমপ্লিট করে আমাদের জিনিসগুলোকে গ্যারেজে শিফট করিয়ে নেব। তো মোটামুটি গ্যারেজেরটাই বানাতে দিলাম, আস্তে আস্তে ঘরের গ্রিল ওগুলোও বানাতে দেওয়া হবে। তো ওখান থেকে এসেছিলাম একটুখানি মাছ বাজারে, আর রাহিলকে দেখছো মাছগুলো নাড়ছে, মানে মাছ দেখলে আমার মতো ও যে কি পরিমাণ খুশি হয় কি বলবো। তো এখানে মাছ কিনে নিয়ে চলে এলাম বাড়ি। আর এই যে একটা প্যাকেটে কাদা মাখা দেখছো, এই প্যাকেটটা না হাত থেকে পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো একটা দাদা, আমি গাড়িতে চেপে অলরেডি একটুখানি চলেও এসেছি, তো ওই দাদাটা বলছে দিদি আপনার মাছ পড়ে গেছে। তো আবার প্যাকেটটা তুলে দিল, কেমন মানে মাথা মোটা, আমি দেখো হাত থেকে মাছটা পড়ে গেছে সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, বাড়ি এসে আগে এইদিকে আমি শাকটা তোমার কুটে ধুয়ে রেখে গেছিলাম, কাল রাত্রে বাজারে গিয়ে শাকও নিয়ে এসেছি। তো এখানে শাকটা ধোয়াধুয়ি করে রেখে গেছিলাম, তো শাক রান্নাটা এদিকে বসিয়ে দিলাম। আর এখানে খাবো একটা কলা, সকালবেলা উঠে তোমার মুড়ি, বিস্কিট আর চা, এটা খেয়ে তারপরে গ্রিলটা দেখতে গেছিলাম। তো এসে মনে হচ্ছে যেন আবারও খিদে পেয়ে গেছে। আর কলা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে কলা আমার ভীষণ প্রিয় বলতে পারো। পাউরুটি দিয়ে হলে আরও ভালো লাগে, বাট এখানে পাউরুটি দিয়ে এখন খাবার সময় নেই আমার, হুটোপাটা রয়েছে, তাড়াহুড়ো করে একটা কলা খেয়ে যে এখানে
কাটোয়া শাক। তো এই শাকটা আমি ভাপ দিতে বসালাম, সামান্য একটু হলুদ, লবণ আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এবারে চলো দেখাই কি কি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। প্রথমেই নিয়ে এসেছি মাছের একটা তেল, আর এখানে রয়েছে কাতলার পুরো পেটি রয়েছে, আর ওইদিকে রয়েছে পাঙাশ মাছ, আর তার সঙ্গে রয়েছে চিংড়ি। এবারে চলো তোমাদের বলি যে প্যাকেটটা পড়ে গেছিলো, ওটার মধ্যে ছিল কিন্তু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাই পড়ে গেছিলো, আর এটা আহিলের ভীষণ পছন্দের একটা মাছ। তো যাই হোক, এইদিকে কিছু আমি পাঙাশ মাছ এই যে দেখো ধোয়াধুয়ি করে নিয়েছি। এই মাছটা এখন রান্না হবে, আর ঘড়িতে কিন্তু 10:15 বেজে গেছে। এখন যদি আমি সব মাছগুলো ধুতে যাই অনেকটা লেট হয়ে যাবে, তো ভাবলাম না, আজকে যে মাছটুকু রান্না হবে সেই মাছটুকু ধুয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিই, তারপরে কিন্তু আস্তে আস্তে মাছগুলো ধোয়া যাবে। তো ফাইনালি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে এখানে তোমার জিরে, তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা পেস্ট করা ছিল, তো সেই পেস্টটা দিয়ে মশলাটাকে একটু ভালো মতো একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিয়েছি মাছগুলো, ব্যাস আর কিচ্ছু দেবার নেই। এবারে চাপা দিয়ে এটা 10-15 মিনিটের মতো একটুখানি হতে দেব। আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই তোমার ডাল দিয়ে দিয়েছি, ডাল রান্না করব। তো যাই হোক, ওই দিকে ওগুলো হতে থাক, আমি এইদিকে বসেছিলাম মাছ কাটতে। চিংড়ি মাছগুলো একটু কাটাকুটি করছি, এই মাছগুলো ধুতে হবে, প্রচুর কাজ রয়েছে। আর তার উপর ওর পাপা আমার মাথাটা আরও গরম করিয়ে দিয়েছে। কেন তোমাদের দেখাচ্ছি, এই যে মাছগুলো আমি সমস্ত ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবারে মাছগুলোকে আলাদা আলাদা করে চলো তুলে রাখি। সবগুলো তো আর এক জায়গায় রাখা যাবে না, যেহেতু এক একটা এক এক রকম মাছ। তো এক জায়গায় পাঙাশ, কাতলা, আর মাছের তেলটা না এত সুন্দর, এটা যে কবে করব আমি সেটার জন্যই ওয়েট করছি। আর চিংড়িগুলো দেখো পুরো খোসা টোসা ছাড়িয়ে একদম একটুখানি হয়ে গেছে। তো আমার মাছ ধোয়া কমপ্লিট। আর এই দিকে ওর পাপা এই যে এখানে তোমার মাটনের যে পাগুলো থাকে, পা, তারপরে ছাট, মেটে অনেক কিছু থাকে। আমার নাকি ক্যালসিয়ামের প্রয়োজন, সেই কারণেই নাকি আমার শীত দাঁড়াতে ব্যথা হচ্ছে, এটা আমার বড় ডাক্তারের কথা। তো যে কারণে আমাকে ক্যালসিয়াম খাওয়াবে বলে এখানে পাগুলো নিয়ে এসেছে ছাগলের। তো সেটাই একটা না লোম থাকে, ওগুলোই পরিষ্কার করছে, যেহেতু অনেক কাজ আমার, ওগুলো করার এখন একদমই টাইম নেই। তো এইদিকে মাছ রান্নাটা অলরেডি হয়ে গেছে, আর এখানে শাকটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম। এটা একটু বেশি করে রসুন আর একটু পেঁয়াজ পুড়িয়ে তোমার তেলে দিয়ে নিয়েছি। আর ডালটা যেহেতু ভাতে দিয়েছিলাম, তো ভাত না হলে তো এটা আমি বানাতে পারছিলাম না। তো ভাতও আমার হয়ে গেছে, চলো এবার ডালটাকে আমি খুঁজে বের করি। ভাতে দিয়ে দিলে না অনেকটা কাজ তোমার এগিয়ে যায়, আলাদা করে প্রেশার মাজতে হয় না ডালের জন্য। ভাতের মধ্যেই কিন্তু খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে ডালটা আমি ঘুটে তেলে ফোড়নেও দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর রসুন একটু পুড়িয়ে ডালটা তেলে দিয়ে নিয়েছি। ব্যাস আমার এদিকে রান্না বান্না কমপ্লিট। এদিকে ওর পাপা মাংসটাও আমাকে বেছে দিয়েছিল। এই যে দেখো আমি সুন্দর করে একদম পরিপাটি করে ধুয়ে নিয়েছি। এবারে এটা আমি দুভাগ করব, কেননা এখানে 1.5 কিলো রয়েছে। তো সবটা ভাবছি একদিনে রান্না করব না, এটা হাফ হাফ করে দুদিনে রান্না করলে আমাদের দুটো মানুষ এনাফ। তো তাড়াহুড়ো করে সমস্ত সামলিয়ে ঘরদোর গুছিয়ে ঘরদোর মুছে তারপরে এলাম বাড়ির কাজটা। আর বাড়ির কাজটার দেখো অবস্থাটা দেখো কি বাজে হয়ে রয়েছে, যেহেতু চারিদিকে খুঁটি টুটি রয়েছে, তো বুঝতেই পারছো এগুলো পরিষ্কারও করা যাচ্ছে না। আর আজকে কাজ হচ্ছে তোমার এই যে সিঁড়ি দিয়ে উঠতে যে পার্টিশনটা রয়েছে, এটাই তোমার প্লাস্টার হবে, কেননা মিটার বসানো হবে। মিটারের অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই দেওয়া হয়ে গেছে, আর মিটার আমাদের রেডিও হয়ে গেছে। শুধুমাত্র এই দেওয়ালটা ওঠার অপেক্ষা। দেওয়াল তো অনেক আগেই উঠে গেছিলো, বাট ভাবলাম যে প্লাস্টার করে একদম সেট করে নেব, নইলে বারবার খোলা পাড়া করতে হয়, এই আর কি। তো এই কারণেই কিন্তু কাল আমাদের ছুটতে ছুটতে আসতে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।